আগে আমি কলিজা ফুসফুস ভুনা এত বেশি পছন্দ করতাম না, বাট যখন থেকে আম্মুর হাতের এই মজাদার ফুসফুস কলিজা ভুনা খেয়েছি, প্রায় এখন আম্মুকে বলি যে এভাবে ভুনা করে দাও। ফার্স্টে এখানে আম্মু কলিজা আর ফুসফুস যেগুলো ছিল সেগুলোকে ছোট করে একটু সাইজ করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছে। তারপরে এতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে, মানে এখানে আম্মু 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, পরে আরও অ্যাড করবে। তারপরে পরিমাণ মতো এখানে আদা বাটা, রসুন বাটা, মানে যা যা মশলা থাকে সেগুলো এখানে অ্যাড করে দিচ্ছিল। আর আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই, তাই একটু আমরা ঝালের পরিমাণটা বেশি দিয়ে থাকি। তো পরে এখানে আম্মু পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছে, মানে তোমরা সব কিছু তোমাদের পরিমাণ মতোই দিয়ে থাকবে। তারপর এখানে আম্মু মরিচ দিয়ে দিচ্ছে। আর আদা রসুনের যে একটা ঝাঁঝ থাকে বা আদা রসুনের বাটাতেও কিন্তু একটা মানে ঝাল ঝাল ভাইব থাকে, তাই সেই হিসাবে আম্মু সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে। তারপরে এখানে আমি একটু ধুয়ে দিয়ে দিয়েছি যা গরম মশলা থাকে সেগুলা। তারপরে এখানে আম্মু একটা নানোর গরম মশলা ছিল সেটাও দিয়ে দিয়েছে। সেটা যদি খাবারে অ্যাড করে, ট্রাস্ট মি, খাবারে অন্য রকম একটা স্বাদ চলে আসে। তারপরে এখানে কিন্তু আম্মু কোনো প্রকার তেল দেয়নি, তোমরা দেখতে পারতেছো। সব কিছু একসাথে আম্মু ভালো মতো এখন মিশিয়ে কষিয়ে নেবে। আর ভালো মতো কষাতে হবে, কারণ যে কোনো রান্নার যদি মশলা ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু সেই খাবারটার টেস্ট একদমই ভালো লাগে না। তো পরে এখানে যখন প্রায় কষানো হয়ে গিয়েছিল তখন আম্মু এখানে ছোট ছোট করে 2টা আলুকে কেটে দিয়ে দিয়েছিল। এখন আলু দেওয়ার পর আবার ভালো মতো কষিয়ে নিবে। আমরা যখনই যে কোনো মাংস আইটেম খাই না কেন, আমরা সবসময় মশলাটা ভালো মতো কষিয়ে নিই। তো পরে এই তো দেখো শুকনা শুকনা করে একদম কষানো হয়ে গিয়েছে। এখন আম্মু এখানে একটা কড়াইয়া নিয়ে নিয়েছে, সেখানে পরিমাণ মতো তেল দেওয়ার পরে এখানে আবার 4টা পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এগুলাকে এখন আবার ভালো মতো নেড়ে নিবে। যখন এগুলো একটু নরম হয়ে যাবে, মানে এমন হয়ে যাবে যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন সে কষিয়ে রেখেছিল যে কলিজা বা ফুসফুস ছিল সেটা দিয়ে দিবে। দিয়ে এখন এটাকে তেলের মধ্যে ভালো করে আবার নাড়াচড়া করবে। মানে আমরা না সব সময় যদি বলো কলিজা ফুসফুস অথবা যে বট থাকে, যে কোনো জিনিস আমরা একটু ভাজা ভাজাটাই বেশি পছন্দ করি। তাই এটাকে ভালো করে ভাজার পরে ওই যে পাতিলটা থেকে মাংস দিয়ে কলিজাটা দিয়েছিলাম সেটা থেকে একটু পানি নিয়ে, গরম পানি নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। ব্যাস, এই তো ভুনা ভুনা হয়ে গিয়েছে। এটা ভাত দিয়ে অথবা রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে।